সার্জিস আলমের বাৎসরিক আয় 9 লক্ষ টাকা আর তারেক রহমানের বাৎসরিক আয় 6.5 লাখ টাকা। আপনি কোনটা বিশ্বাস করেন? আপনি কোনটা বিশ্বাস করেন? আপনি একই প্রশ্ন তারেক রহমানকে আপনি করতে পারবেন না, আপনি সার্জিস আলমকেও করতে পারবেন না। আর হ্যাঁ, সার্জিস আলম সবাই জানেন সে জমিদারের নাতি, তার দাদার জমিদারিত্ব আছে। প্রশ্ন আসলে সত্যি কথা বলতে কি, আমার এই প্রিয় ভাইটি যা বলছে, যে কথাগুলো বলছে 100% রাইট বলছে। তার কথায় কোনো ভুল নাই এবং সে যা বলছে সব যুক্তিসম্মত কথা। তার কথায় যুক্তি আছে। আমি সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলতে চাই, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ ও হাদি ভাইয়ের মতো লোকেরা এ বাংলাদেশে এ দুনিয়ায় দুর্নীতি করার জন্য জন্মায় নাই। তারা জন্মাইছে সাধারণ মানুষ ও অসহায় মানুষদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য। তাই তাদেরকে সেলুট, আপনাকেও সেলুট ভাইয়া। করছে যে আপনার এই সম্পদের উৎস কি, সে বলছে যে আমি জমিদারের নাতি এবং জমিদারের নাতির সম্পত্তি থাকতেই পারে। এখন যে এই ছাত্র জনতাকে যারা ভালোবাসে, সার্জিস আলমদের মতো তরুণ নেতাকে যারা ভালোবাসে, তারাও তার নির্বাচনকে ডোনেশন করতেই পারে। সেই ক্ষেত্রে তার ব্যাংক ব্যালেন্স বা তার বাৎসরিক আয় সে একটা দেখাতেই পারে, যেহেতু হলফনামায় লুকোচুরি করার থেকে এরকম টাকা দেখানো আমরা মনে করি ভালো।